আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 এর ফাংশন অধ্যায়ের ৪ নম্বর পর্বে সবাইকে স্বাগতম। ৪ নম্বর পর্বে আমরা এমন একটা ম্যাথের ডোমেন ও রেঞ্জ বের করব যেটা ২০০৮ সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমরা ডিরেক্ট ওই ম্যাথটা না করে ওইটার সাথে কানেক্টেড একটা ম্যাথ করব। সেম জাস্ট একটু সিমিলার পয়েন্টে মানটা বের হবে। তাহলে আমরা তোমরা ৮ সালের ম্যাথটা করবা যেটা নাকি আসছে, বাট আমি ওই টাইপের আরেকটা ডিফারেন্স ম্যাথ করাচ্ছি। সো লেটস স্টার্ট। আমাদেরকে শুরুতে দেখতে হবে যে আমাদের পরম মানের ফাংশনটা কী দেওয়া আছে। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ফোরটার মধ্যে পরম মান, অ্যান্ড দেন প্লাস এক্স মাইনাস ওয়ান, এই ফোরটার মধ্যে পরম মান। তো এই ক্ষেত্রে আমাদের সহজ শর্টকাট হচ্ছে প্রথমে আমরা পরম মানের যুক্তটাকে শূন্য ধরবো, মানে আমাদের সহজ সুবিধার্থের জন্য আমাদের পরম মান ইকুয়াল টু শূন্য ধরবো। সো পরম মানের প্রথম পরম মান হচ্ছে এক্স প্লাস ওয়ান। তো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা ধরবো শূন্য। তারপর আমরা এক্স ইকুয়াল টু কত পাই? মাইনাস ওয়ান। অ্যান্ড দেন আমরা পরটাতে সেমভাবে ধরবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। দেন আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি কত? প্লাস ওয়ান। এখন যদি আমরা এক্সের যে দুইটা মান পাইছি, একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে প্লাস ওয়ান, এই তিনটা যদি আমরা সংখ্যা রেখায় বসাই সেক্ষেত্রে আমরা কী পাই সেটা একটু দেখবো। যদি আমরা সংখ্যা রেখায় দুইটা মানকে বসাই সেক্ষেত্রে সংখ্যা রেখা হচ্ছে, আমরা যদি এক্সের মান মাইনাস ওয়ান এবং এক্সের মান প্লাস ওয়ান এই দুইটা মানকে সংখ্যা রেখায় বসাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুইটা বিন্দু। এটা হচ্ছে এই প্লাস ওয়ান, এটা আর হচ্ছে মাইনাস ওয়ান। এটা তার মানে হচ্ছে পরমাণের শর্ত হচ্ছে তিনটা, মানে পরমাণ লেখচিত্রকে তিনটা অংশে ভাগ করছে, একটা দুইটা তিনটা। যেখানে একটা শর্ত হচ্ছে এক্সটা একের বড়, আরেকটা হচ্ছে এক্সটা হবে একের থেকে ছোটো এবং মাইনাস ওয়ান পর্যন্ত, আরেকটা হবে এক্সের মান হবে কি একের মাইনাস ওয়ানের ছোটো। তারপরে আমরা তিনটে শর্ত এখানে পাইছি। তো আমরা তিনটে শর্ত যদি এখন লিখি সেক্ষেত্রে প্রথম শর্তটা হচ্ছে এক্সটা হবে মাইনাস ওয়ানের ছোটো, দ্বিতীয় শর্তটা হবে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস ওয়ান সহ এক্স এবং এক্সের বড় ওয়ান পর্যন্ত, এবং আরেকটা শর্ত হচ্ছে আমাদের এখানে পর্যন্ত হবে না, এখানে জাস্ট আমাদের পর্যন্ত যাবে। কারণ হচ্ছে শর্তের ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ রাখতে হবে কি শুরু করে শেষ, দেন শুরু সহ এটা নিব। যেখানে যদি আমাদের আগে থাকতো তাহলে আমরা এটা সহ নিতাম, বাট এখানে যেহেতু শুরুতে মাইনাস ওয়ান আছে সো আমরা মাইনাস ওয়ান সহ নিলাম, দেন ওয়ান পর্যন্ত। দেন আমাদের পরের শর্তে নিব হচ্ছে এই ওয়ান সহ। তার মানে আমাদের পুরো সংখ্যা রেখাটাকে এই পরমান ফাংশনটি তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এক্সের মান মাইনাস ওয়ানের ছোটো, আরেকটা হচ্ছে এক্সের মান মাইনাস ওয়ান সহ এক থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত, আর এটা হচ্ছে প্লাস ওয়ান থেকে শুরু করে সকল বড় সংখ্যা। যেমন তিনটা শর্তের জন্য এই পরমাণু ফাংশনটা এখানে আমাদের কাজ করবে। এখন আমরা এই তিনটা শর্তের জন্য এই পরমাণু ফাংশনের মান বের করবো। ফার্স্টে যদি আমরা পরমাণু ফাংশনের মান বের করি সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে, প্রথমে ফাংশনটা আমরা আবার লিখলাম এভাবে এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখন যদি আমরা প্রথমে শর্ত নিই এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান, অর্থাৎ যদি এক্সটা একের মাইনাস ওয়ানের ছোটো হয় সেক্ষেত্রে আমাদের কী হবে? সেক্ষেত্রে আমাদের এটা হবে এভাবে এক্স ইকুয়াল টু আমরা ওয়াই চিন্তা করলে দেন ওয়াই ইকুয়াল টু লিখলাম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটা হবে প্রথমে এখানে যদি আমরা মাইনাস ওয়ানের ছোটো কোনো মান বসাই, মানে মাইনাস টু মাইনাস থ্রি, তার মানে পুরোটা কী হচ্ছে? পরমাণটা মাইনাস হয়ে যাচ্ছে, পরমাণটা কী হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। আমরা শুরুতে একটা মাইনাস দিয়ে এক্স প্লাস ওয়ান লিখবো, অ্যান্ড দেন এখানে প্লাস হবে পজিটিভ। এখানে যদি আমরা এক্সের মান মাইনাস ওয়ানের ছোটো কোনো কিছু বসাই তার মানে পুরোটা হবে কি মাইনাস। তারপরে এখানে আমরা একটা মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়ান লিখবো। দেন এখানে যদি আমরা বাকি ক্যালকুলেশন আগাই সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস মানে হচ্ছে মাইনাস এক্স প্লাস টু, এটা হবে ওয়ান, তাহলে আমরা কত পাচ্ছি? মাইনাস টু এক্স, আর এখানে হবে এই যে মাইনাস প্লাস ওয়ান, তার মানে এটা প্লাস ওয়ান, আমরা শূন্য, আমরা মাইনাস টু এক্স পাচ্ছি। অ্যান্ড দেন আমাদের যদি দ্বিতীয় শর্ত যেটা পাইছি সেটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু করে এক্স পর্যন্ত এবং ওয়ানের ছোট। এই শর্তের জন্য আমাদের যদি এই ফাংশনটা পরমাণের মান বের করি সেক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। এখন এখানে হচ্ছে মাইনাস ওয়ানের বড় এবং একের ছোটো, আমরা জিরো বসাইতে পারতেছি। যদি আমরা এখানে জিরো বসাই সেক্ষেত্রে আমরা প্রথম মানটা পজিটিভ পাবো, তার মানে এটাকে পজিটিভ থাকবে এক্স প্লাস ওয়ান। বাট এখানে যদি আমরা শূন্য বসাই এটা মাইনাস ওয়ান আসবে, তার মানে আরেকটা জিনিস এটা একের ছোটো, সো এটা যখন যাই বসে না এখানে এটা অলওয়েজ মাইনাস আসবে। সো আমরা প্রথমে এটাকে মাইনাস লিখে ফেললাম এক্স মাইনাস ওয়ান। যদি আমরা এখানে লিখি সেক্ষেত্রে এক্স প্লাস ওয়ান এ মাইনাস এক্স প্লাস ওয়ান, তার মানে এখানে হচ্ছে আমরা টু। অ্যান্ড দেন 3 নম্বর যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে এক্সটা অলওয়েজ একের সমান অথবা বড়। এই শর্তের জন্য যদি আমরা এই ফাংশনটার পরমাণু ফাংশনের মান বের করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, প্রথম হচ্ছে একের বড় যদি আমরা নিই সেক্ষেত্রে আমাদের মূল ফাংশন হচ্ছে এখানে কত বসবে? ওয়ান আসবে, পজিটিভ থাকবে, এটাও কি থাকবে? পজিটিভ, তার মানে দুইটা ক্ষেত্রে এটা পজিটিভ থাকবে। সো আমরা লিখে বলতে পারি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তার মানে এখানে কত হচ্ছে আমাদের মাইনাস মাইনাস কাটা যাচ্ছে টু এক্স আসতেছে। সো আমাদের তিনটে শর্তের জন্য তিনটা মান পাইছি, একটা হচ্ছে এটা, এটা। সো আমরা এখন যদি পুরো ফাংশনটাকে লিখি সেক্ষেত্রে যেটা লিখতে পারি, সো
সো আমাদের মূল ফাংশনটা হচ্ছে এখন এটা, অর্থাৎ আমরা পরমাণু ফাংশনটাকে ভেঙে আমরা শর্তযুক্ত ফাংশনে নিয়ে আসছি এটা। তাই এটা আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এই ফাংশনটা। সো এই ফাংশনটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারলে আমরা আমাদের মূল পরমাণু ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হয়ে যাবে। এখন আমরা যদি এখানে চিন্তা করি এই ফাংশনটাই 3টা শর্তের জন্য সংজ্ঞায়িত। সো এই 3টা শর্ত হচ্ছে মূলত এই ফাংশনের ডোমেন। সো আমরা লিখতে পারি ডোমেন, অর্থাৎ 3টা শর্ত যদি আমরা লিখি সেক্ষেত্রে এটা লিখতে পারি, এবং 3টা শর্তকে সংযোগ করলে আমরা যেটা পাবো সেটা মূলত হবে কি ডোমেন। সো আমরা 3টা শর্তকে সংযোগ করার জন্য ইউনিয়ন ইউজ করছি। দেন আমরা এখানে লিখতে পারি এটার মানে হচ্ছে যদি আমরা লিখি সেটা হচ্ছে মূলত -1 ছোটো সকল মান, তার মানে হবে কি ইনফিনিটি থেকে শুরু করে -1 পর্যন্ত। অ্যান্ড দেন এটা হচ্ছে আমরা লিখতে পারি -1 সহ +1 পর্যন্ত, এবং এটার জন্য লিখতে পারি হচ্ছে আমাদের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন এখানে আমাদের সকল সংখ্যা আছে, মানে পজিটিভ নেগেটিভ শূন্য সহ সকল সংখ্যা এখানে আছে। সো এটা মূলত আমাদের কি ফাংশনের ডোমেন, যেটা মূলত রিয়েল নাম্বার। সো এই ফাংশনের ডোমেনটা হচ্ছে মূলত ডিএফ ইকুয়াল হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই যে 3টে শর্ত আছে না, এই 3টা শর্ত মূলত সকল বাস্তব সংখ্যাকে নির্দেশ করে। তাই এই 3টা শর্তকে আমরা একসাথে লিখছি রিয়েল নাম্বার দিয়ে, তারপরে বাস্তব সংখ্যা, সেটা হচ্ছে ফাংশনের ডোমেন। এবার আসে আমাদের রেঞ্জ নিয়ে। রেঞ্জ নিয়ে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের ফাংশনের 3টা শর্ত আছে। শর্ত হচ্ছে আমাদের 3টা। সো একটা হচ্ছে এক্স ইজ লেস দেন -1। সো এই শর্তের জন্য আমাদের যে ফাংশন সেটা হচ্ছে y = -2x। এখন এখানে যদি আমরা এক্সের মান মাইনাসেরগুলো বসাই সেক্ষেত্রে অলওয়েজ এটা কত পাচ্ছি আমরা প্লাস পাবো, কিন্তু মানে এই যে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তার মানে অলওয়েজ পজিটিভ হবে। এবং দেন আমরা যদি ফার্স্টে যদি 1 বসাই, মানে আমরা যদি 1-এর ছোটো বসাই মানে 1.5 বসাই সেক্ষেত্রে মান কত হবে 3 হবে, তার মানে 2 এর বড় হবে। মানে 1 বসালে এটা 2 এর বড় হবে, তার মানে এটার মান হবে অলওয়েজ কত x > 2। তার মানে প্রথম শর্তের জন্য আমাদের রেঞ্জ হচ্ছে এটা। এখন যদি দ্বিতীয় শর্ত চিন্তা করি, দ্বিতীয় শর্তটা হচ্ছে -1 থেকে শুরু করে x সহ মানে -1 সহ -1 থেকে +1 পর্যন্ত। সো এই 3 নম্বর শর্তের জন্য আমাদের যে মান সেটা হচ্ছে y = 2। তার মানে এখানে আমরা অলওয়েজ y = 2 পাইছি। সো এটা হচ্ছে আমাদের কি রেঞ্জ হচ্ছে 2 এর শর্তের জন্য। 3 নম্বর শর্তের জন্য হচ্ছে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে x > 1। সো এই শর্তের জন্য আমাদের যে ফাংশন সেটা হচ্ছে y = 2x। এখন এখানে যদি আমরা চিন্তা করি এক্স এর মান অলওয়েজ কত হবে 1-এর সমান অথবা বড় হবে। সো 1-এর সমান বড় বসালে মানে কি পজিটিভ সংখ্যা। সো এটার মানে কি হবে সবসময় পজিটিভ হবে। অ্যান্ড দেন প্রথম শুরু হবে 1 থেকে, তার মানে আমরা 1 বসালে 2, দেন যদি আমরা 1-এর উপরে 2 বসাই 4 হবে, তার মানে এটা অলওয়েজ কত ওয়াইটা হবে তোমার 2-এর সমান অথবা বড়। এখন আমরা এখানে 3টা শর্ত পাইছি। সো আমরা যদি লিখি রেঞ্জটা হবে 3টা শর্ত। সেটা প্রথম শর্ত হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে আমাদের আমরা এখন রেঞ্জের জন্য 3টা শর্ত পাইছি। এই 3টা শর্ত হচ্ছে আমরা যদি রেঞ্জগুলো লিখি সে রেঞ্জ আমরা এখন রেঞ্জের জন্য 3টা শর্ত পাইছি। এই 3টা শর্ত যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা পাচ্ছি y such that y is greater than 2 ইউনিয়ন y such that y equal to ইউনিয়ন y such that y is greater than or equal to। এখন এই 3টা শর্তকে যদি আমরা একসাথে করি তার মধ্যে যেটা পাই সেটা হচ্ছে এখানে ওয়াইটা হচ্ছে কত 2 এর বড়। তার মানে আমরা এখানে 2 থেকে শুরু করে 2 কিন্তু নাই 2 সহ না 2 থেকে শুরু করে সকল ইনফিনিটি সংখ্যা এখানে শুধুমাত্র 2 পাচ্ছি আমরা। এখানে যদি আমরা 2 পাবো, দেন এখানে আমরা কত পাচ্ছি এখানে পাচ্ছি আমরা হচ্ছে 2 এর থেকে শুরু করে 2 এর সকল বড় ইনফিনিটি সংখ্যা। তার মানে এটা একদম কমন জিনিস হচ্ছে 2, এখানে 2 সহ 2 এর অসীম সকল সংখ্যা, এখানে 2 বাদে 2 এর বড়গুলো এখানে 2। তার মানে সব 3টা শর্তের বেসিক শর্ত হচ্ছে এখানে 2 থেকে শুরু করে 2 সহ 2 এর বড় সকল সংখ্যা। তার মানে এটা হবে আমাদের রেঞ্জ। তো এখানে আমরা যদি রেঞ্জ ইকুয়াল টু লিখতে পারি সেক্ষেত্রে রেঞ্জগুলো লিখবো হচ্ছে 2 থেকে শুরু করে সকল পজিটিভ সংখ্যা, এটা হবে রেঞ্জ। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।